হ্যালো সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে Facebook এর কনটেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন এবং যারা এখনো Facebook এর কনটেন্ট মনিটাইজেশন চালু করতে পারেননি তারা কি করবেন সে সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z সমস্ত কিছু ধারণা দিয়ে দিব। আশা করছি আপনারা আমার ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা যদি ওইভাবে ঠিকঠাকভাবে কাজ করেন আপনারাও খুব তাড়াতাড়ি Facebook এর কনটেন্ট মনিটাইজেশন এর মাধ্যমে Facebook থেকে ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ফেসবুকে আগে যেমন ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম লাগতো এবং ৫,০০০ ফলোয়ার লাগতো। এখন কিন্তু এটা লাগে না এবং এটা ছাড়াও কিন্তু এখন ফেসবুকে অনেকেই কিন্তু কনটেন্ট মনিটাইজেশনটা চালু করার মাধ্যমে কিন্তু তারা ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করে নিতে পারছে। ফেসবুক থেকে আর্নিং করার যে প্রসেসটা সেটা কিন্তু সবার জন্যই কিন্তু অনেক সহজ করে দিয়েছে। তো এখনো যারা ফেসবুকের এই কনটেন্ট মনিটাইজেশন সিস্টেমটা যারা চালু করতে পারেননি তাদের করণীয় কি এবং তাদের কি করতে হবে এই ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখাবো আপনারা যদি ঠিক সেভাবে করতে পারেন তাহলে আপনারা জাস্ট ১০ থেকে ১৫ দিন কাজ করার মধ্যেই ফেসবুক কনটেন্ট মনিটাইজেশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। প্রথমে আপনারা ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন চালু করার জন্য যেটা করবেন সেটা হচ্ছে আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন এবং ফেসবুকে আসার পরে আপনাদের যেই প্রোফাইলে আপনারা কনটেন্ট মনিটাইজেশনটা চালু করতে চাচ্ছেন সেই প্রোফাইলের লিঙ্কটা এভাবে 3 ডট লাইনে ক্লিক করে এখানে কপি লিঙ্ক করে নিবেন। তো কপি করার পরে দ্বিতীয়ত যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ বারে যেয়ে লিখে দিবেন ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা। তো যখন আপনার ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা লিখে সার্চ করে দিবেন তখন দেখতে পারবেন যে ওনাদের যেই বেটার যেই অরিজিনাল সাইটটা রয়েছে সেটা প্রথমেই চলে আসবে এবং চলে আসার পর এটাতে আপনারা প্রেস করে দিবেন। তো প্রেস করার পর এখানে দেখতে পারবেন গেট স্টার্টেড লেখা আছে বাম পাশে একেবারে এটাতে ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে এখন কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটার যেই অরিজিনাল যেই সাইটটা রয়েছে সেই সাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে এবং এখানে আমাদের এপ্লাই করতে হবে। মানে আমাদের আপিল করতে হবে যেহেতু আমাদের পেজ বা প্রোফাইল যেটাই হোক যেহেতু আমরা ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশনটা আমাদের পেজ বা প্রোফাইলে চালু করতে পারিনি তারা করবেন এখানে চলে আসবেন এবং এখানে আসার পরে এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিবেন। এখন আপনারা কোন ইমেলটা দিবেন? এখানে কিন্তু যেকোনো একটা ইমেল দিলে হবে না। আপনি আপনার Facebook অ্যাকাউন্টে যেই ইমেলটা এড করে রেখেছেন, আপনারা শুধুমাত্র সেই ইমেলটাই এখানে দিয়ে দিবেন। এবং যারা এখনো ফেসবুকের অ্যাকাউন্টে ইমেল অ্যাকাউন্ট এড করেননি, তারা খুব তাড়াতাড়ি এড করে নিবেন। কারণ আপনারা ইমেল অ্যাড্রেস এড করা ছাড়া কিন্তু ফেসবুকের কনটেন্ট মনিটাইজেশন বেটার যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু চালু করতে পারবেন না। তো এখানে আমি যেমন আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিলাম এবং সেখানে ফেসবুক অ্যাকাউন্ট URL এর জায়গায় দিবেন ফেসবুকের যেই আমরা প্রোফাইলের প্রোফাইলের লিঙ্কটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। এখন নিচে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো এইখানে দিব আপনাদের যেকোনো আদার্স কোনো অ্যাকাউন্ট থাকলে আপনারা সেইটার লিঙ্কটা জাস্ট এখানে কপি করে দিয়ে দিবেন। যেমন এখানে আমি আমার YouTube চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিলাম। যেহেতু আমার আ আদার্স সোশ্যাল মিডিয়া বলতে YouTube চ্যানেলটা আছে। তো আপনাদের যাদের YouTube চ্যানেল আছে আপনারা চাইলে YouTube চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। তা না হলে আপনারা Instagram থেকে আপনারা ওই অ্যাকাউন্টের লিঙ্কটা দিতে পারেন। যেকোনো আদার্স সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিলেই হবে। জাস্ট দেওয়ার পরে এখানে লেটস ডু দিস এখানে দিয়ে আপনারা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। তার মানে আমাদের ফর্মটা এখানে সাকসেসফুল হয়ে গিয়েছে। থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন বেটা। এখন এটার কাজ কিন্তু এখানে আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তার মানে যে আমরা ইন্টারেস্টেড আছি আমাদের অ্যাকাউন্ট হোক বা প্রোফাইল হোক বা পেজ হোক যা কিছুই হোক আমরা আমাদের পেজ বা প্রোফাইলে আমরা মনিটাইজেশন বেটাটা চালু করার জন্য আমরা ইন্টারেস্টেড। তো এপ্লাই করা তো হয়ে গেল। এখন আপনাদের কাজ কি থাকবে? এখন আপনাদের কাজ আপনারা ১০ থেকে ১৫ দিন প্রত্যেকদিন ৪ থেকে ৫ টার মতো পিকচার আপলোড দিবেন এবং প্রত্যেকদিন ৩ থেকে ৪ টার মতো রিলস ভিডিও আপলোড দিবেন। তাহলেই কিন্তু আপনারা খুব সহজেই Facebook কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। কারণ আপনারা এপ্লাই করার পরে Facebook টিম যারা আছে তারা যখন আপনাদের প্রোফাইলটাকে চেক করবে, তারা যখন দেখবে যে আপনাদের প্রোফাইলটা এখন থেকে অ্যাক্টিভ রয়েছে এবং ১০-১৫ দিন আপনারা ডেইলি আপনারা প্রত্যেকদিন ৩ থেকে ৪ টার মতো পিকচার আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দিচ্ছেন। যখন আপনাদের প্রোফাইলটাকে তারা অ্যাক্টিভ পাবে, তখনই কিন্তু তারা আপনার প্রোফাইলে Facebook কনটেন্ট মনিটাইজেশনটা চালু করে দিবে এবং আপনারা 100% সিওর থাকতে পারেন, আপনারা যদি এই পলিসিতে কাজ করতে পারেন, আপনারাও Facebook কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এবং আপনারাও Facebook কনটেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন।